আজকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে জ্যাবরা মাছের কিভাবে বেডিং করানো হয়। এই দেখুন ফ্রেন্ডস, আমি এখানে এইগুলো মেল আর এই কটা ফিমেল আমি তুলে রেখেছি আলাদা আলাদা করে। আমি প্রায় একদিন আগে তুলে রেখেছি, তো এরা আরও যাতে ভালোভাবে বেডিং করতে পারে, যাতে ভালো ডিম দিতে পারে, সেই জন্য আমি এদেরকে আলাদা করে রেখেছি। আমি এখন এদেরকে বেডিংয়ের জন্য বসাবো। তো চলুন আমি এখন বেডিং ট্যাঙ্কটা কীভাবে সেট আপ করছি সেটাই আপনাদের কাছে দেখাচ্ছি। চলুন, আমি এখানে একটা এরকম প্লাস্টিকের লাল আর যে কোনো কালার আমি একটা প্লাস্টিকের গামলা নিয়েছি। এতে আমি জল ভরে রেখেছি, দেখতে পাচ্ছেন এটা আমার জল ভরা আছে। আমি ওই একদিন আগেই জলটা আমার রেডি জল ছিল, তো একদিন আগে আমি এখানে রেখে দিয়েছি, ঠিক আছে। আর এখানে কিছু আমি লাইভ প্ল্যান্ট তুলে রেখেছি, ঠিক আছে। এটা দিয়ে হবে, আর আরও জল যদি কম পড়ে সেই জন্য আমি জল কালকে আমি রেডি করে রেখেছি। এই যে এই জালটা দেখছেন, এই জালটা আমার বেডিং ট্যাঙ্কের জাল। এতে আমি যাবতীয় ধরুন উইডো কাপ্পি সবই আমি এতে বেডিং করাই। এইরকম বড় গামলার মধ্যে দিয়ে যেগুলো রেডি হয়ে যায় সেইগুলো দিয়ে আমি এতে বেডিং করাই। বড় ট্যাঙ্কেও বেডিং করাই, এটা আমার নিচে সিমেন্টের বড় ট্যাঙ্ক আছে তাতেও বেডিং করাই। আর এমনি বড় গামলা আছে এইরকম প্লাস্টিকের আরও বড় আছে, তো তাতেও করাই। আর এইটার মধ্যেই আমি জ্যাবরার বেডিংটা করাবো। এর ফাঁদগুলো দেখছেন, ফাঁকাগুলো কত বড় বড়, যাতে মাছটা ডিম দেওয়ার সাথে সাথে এই ফাঁকের মধ্যে দিয়ে গলে যেতে পারে। এই রকম সাইজে আপনাদের নিতে হবে বন্ধু, ঠিক আছে। এই দেখুন এটা আমি কিভাবে সেটিং করেছি, এটা উপর দিকে তুলে রেখেছি। আর জলটা আছে এতটা, পুরোপুরি জলটা দেওয়া যাবে না, এতটা। এই দেখুন এতটার মতো আমার জল আছে। জ্যাবরা মাছ সবসময় একটু অল্প জলেই বেডিং ভালো হয়, তো বেশি জল হয়ে গেলে ক্ষতি নেই, কিন্তু যেটা ডিমের যেটা পরিমাণ সেটা হয়তো কম বেশি হতে পারে। তো আমি যতবার করেছি ততবার অল্প জলে ভালো হয়েছে, তো সেই জন্য আমি জলের পরিমাণটা এই 1 আঙুলের মতো রেখেছি। যেহেতু অল্প মাছ, এটা আপনাদের বেডিং দেখানোর জন্যই আমি এটাই করছি, তা নাহলে আমি বড় চেম্বারেই করি। তো এটা আমি আপনাদের দেখানোর জন্যই করেছি। এইভাবে সেট আপটা আপনারা করে নেবেন। এইবারে নেক্সট পার্ট যেটা, সেটা দেখুন এখানে মেল রাখা আছে, এখানে ফিমেল রাখা আছে। ফিমেলের পরিমাণ কম আছে, মেলের পরিমাণ অনেকটাই বেশি আছে। তো আমি ফার্স্ট ফিমেলটাকে ছেড়ে দেবো, কারণ ফিমেলটাকে এই জলের সাথে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে, তাই আমি ফিমেলটাকে এখানে ছেড়ে দিলাম কিছুক্ষণের জন্য, ঠিক আছে। ফিমেলটাকে আমি এখানে ছেড়ে দিলাম। এখন এদেরকে 2-3 মিনিটের জন্য এইভাবে জলে একটা। নেক্সট ধাপে আমরা চলে এলাম, এখানে আমরা ফিমেলগুলোকে ছেড়ে দিয়েছি, এরপর মেলগুলোকে একে একে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মেলগুলো ফিমেলগুলো একসাথে ছেড়ে দিলাম। এরপরে এই যে অক্সিজেনটা অবশ্যই মাস্ট দিতেই হবে, অক্সিজেনটা খুব জরুরি। এরপরে আমরা দিয়ে দেব তোমার লাইভ প্ল্যান্টগুলো যেগুলো রেখেছিলাম, যেগুলো দেখিয়েছিলাম আপনাদের, সেইগুলো একধারে সাইড করে সাজিয়ে দিয়ে দেব, যাতে ওদের ভেতরে থেকে ডিমটা দিতে ওদের খুব সুবিধা হয়। আর যেহেতু এগুলো লাইভ প্ল্যান্ট, ওদের ডিমটা দিতে ওদের খুব ভালো হবে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি লাইভ প্ল্যান্টগুলো কিভাবে আমি সাজিয়ে দিয়েছি, আর এরপর কতগুলো ডিম দিয়েছি কী হয়েছে নেক্সট কালকে আমি ফের আপনাদের সামনে এইগুলো তুলে ধরবো, ঠিক আছে। তো হ্যালো ফ্রেন্ডস, আবার আজকে সকালে চলে এলাম আমার এই জ্যাবরা মাছের কতগুলো ডিম দিয়েছে আমাদেরকে দেখানোর জন্য। চলুন দেখা যাক। আমি আগে আমার এই লাইভ প্ল্যান্টগুলো তুলে নেব। এবারে মাছগুলোকে সব একে একে
আমি এতে তুলে নেব, তারপরে আমি এটা দেখব। চলুন দেখা যাক কতগুলো ডিম দিয়েছে। আমি যদি আপনাদেরকে যদি ভালোভাবে যদি দেখতে যদি পান, এই দেখুন কত ডিম দিয়েছে। এখানে সাদা সাদা ছোট ছোট, এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন, এই দেখুন কত সাদা সাদা ডিম দিয়েছে চারিদিকে, অনেক দিয়েছে, অনেক। দেখতে পাচ্ছেন চারিদিকে ছড়িয়ে আছে। এই দেখুন কত ডিম দিয়েছে, এখানটায় সব থেকে বেশি দিয়েছে। তো বন্ধুরা, আপনারা এই পদ্ধতিতে যদি জ্যাবরা মাছ ব্রিডিং করান, খুব সহজেই আপনারা জ্যাবরা মাছের ব্রিডিং করাতে পারবেন। আর যদি কিছু প্রবলেম হয়ে থাকে, আমাকে এই ফিশ ডিভাইন সেন্টার এই চ্যানেলে কমেন্ট করে জানাবেন, আমি সব রকমভাবে আপনাকে সহযোগিতা করব। ধন্যবাদ।